অহনা তার মাকে তার এক্সাম দেওয়ার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেও অহনার মা যেন কিছুতেই বুঝতে রাজি হচ্ছিল না। সে উল্টো বারবার অহনাকে বোঝাতে থাকে তার সংসারটা ভালোভাবে করা জরুরি, এক্সাম দিয়ে তার কোনো লাভই হবে না, বরং এটা জানাজানি হলে তার সংসারে অনেক অশান্তি হতে পারে। কিন্তু অহনা তার মাকে শান্ত করার চেষ্টা করে, কিছুই হবে না, এক্সাম শেষ হলেই অহনা এখান থেকে চলে যাবে। অহনা তার মায়ের কাছে আশীর্বাদ চায় সে এক্সাম দিতে যাবে বলে, কিন্তু তার মা তার দিকে না ফিরে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। অহনা তবুও তার মাকে বারবার আশীর্বাদ দিতে বলে তাকে। এদিকে দুর্গা দেবীর বাড়ির কোনো বউ প্রথম এক্সাম দিতে গেছে, তাই অহনাকে এক্সাম হলে গিয়ে দেখতে চেয়েছিল। দুর্গা দেবী টুকুনকে আলাদা করে নিয়ে বলে, ছোট বউ যে বলে গেল তার এক ঠাকুমা অসুস্থ, সে দেখতে যাচ্ছে। ছোট বউ নিশ্চয়ই মিথ্যে বলে গেছে, এখন এক্সাম চলছে, তার মানে নিশ্চয়ই এক্সাম দিতে গিয়েছে, আর সে চায় নিজে গিয়ে অহনাকে দেখতে, কলেজে গিয়ে সত্যি ওখানে গিয়েছে কিনা। কিন্তু টুকুন কিছু না বুঝি দুর্গা দেবীকে আটকানোর জন্য দুর্গা দেবীকে বলে, না না, তার কেন যেতে হবে। অপর দিকে দেখা যায় অহনার মা অহনার সামনে আশীর্বাদ না করলেও অহনা বের হওয়ার পরে ঠাকুরের কাছে প্রে করতে থাকে অহনার ভালো ফলাফলের জন্য। সে আশাবাদী তার অহনা ঠিক ভালো রেজাল্ট করবে, তার বাবার জন্য স্বপ্ন ছিল তাকে নিয়ে। এদিকে দেখা যায় টুকুন বারবার আটকানোর চেষ্টা করছিল দুর্গা দেবীকে, যাতে সে অহনার কলেজে না যায়। দুর্গা দেবী টুকুনকে বলে টুকুন যদি তাকে নিয়ে না যায় তাহলে সে একাই যাবে, আর যেতে তো অনেক সময় লাগবে, তাই সে বক্সে করে খাবার নিয়ে যাবে যদি টুকুনের খিদে পায়। তাই তারা অহনার ব্রেক টাইমে অহনাকে দেখবে, টুকুন সামনে যাবে আর দুর্গা দেবী আড়াল থেকে দেখবে, এই কথাই বলে টুকুনকে। দুর্গা দেবী যে ইচ্ছে করে অহনাকে দেখতে যাচ্ছে এবং তার জন্য টিফিন নিয়ে যাচ্ছে এই কথা সে কাউকে বোঝাতে চাইছিল না, তাই সে এত অভিনয় করতে থাকে। এমনকি টিফিন বক্সে খাবার ভরার সময় সবাই প্রশ্ন করলেও সত্যিটা আড়াল করে। এরপরের সিনে দেখা যায় দুর্গা দেবী টুকুনকে নিয়ে বেরিয়ে পড়েছে। অনেক কথার মাঝে টুকুনের বুঝতে বাকি থাকে না দুর্গা দেবী বেশি অহনাকে দেখতে এসেছে, আর এই টিফিন বক্স অহনার জন্যই এনেছে। কিন্তু টুকুন যখন খেতে রাজি হয় না, দুর্গা দেবী তখন ইচ্ছে করে বলে তার যদি খেতে না হয় তাহলে যেন ছোট বউকে দিয়ে দেয়, খাবার তো আর নষ্ট করা যাবে না। টুকুন বুঝতে পারে দুর্গা দেবী আসলে এটাই চেয়েছিল। এদিকে দেখা যায় অহনা আজ সত্যি কোনো টিফিন আনেনি, বাড়িতে এমনি ওরকম পরিস্থিতি ছিল, এর মধ্যে টিফিন আনা হয়ে ওঠেনি, আগে না খেয়ে থাকতে হতো। তখনই সে দেখতে পায় টুকুন তার সামনে এসে হাজির। অনা প্রথমে একটু ভয় পেয়ে যায়, বিচলিত হয়ে ওঠে, সে এখানে তার কথা বলে দিবে না তো বাড়িতে। টুকুনকে নিষেধ করে বাড়িতে সে এক্সাম দিতে এসেছে এই কথা বলতে, কিন্তু টুকুন সবটা খুলে বলে দুর্গা দেবী তাকে নিয়ে এসেছে এবং এই টিফিনের ব্যবস্থাও করে এনেছে তার শাশুড়ি, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, সে ভিতরে আসেনি। দুর্গা দেবী কলেজে ঢুকে আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে অহনাকে দেখতে থাকে এবং খুশি মনে বলতে থাকে এই প্রথম তাদের বাড়ির কোনো বউ এরকম ভাবে এক্সাম দিতে এসেছে, আর সে কিনা টিফিনে বাড়ির খাবার খাবে না, তাই কি হয়। আড়াল থেকে অহনাকে দেখার পরে দুর্গা দেবী বাইরে গিয়ে আবার ওয়েট করতে থাকে টুকুনের জন্য। এদিকে টুকুন অহনাকে বলে আসলে তার শাশুমা বাইরে যেরকম ভিতর থেকে সেরকম নয়, কিন্তু অহনা বাড়িতে ফেরার পরে দুর্গা দেবী লেখাপড়া না মেনে নেওয়ার অভিনয় করবে, অহনাও যেন একইভাবে অভিনয় করতে থাকে। আনন্দ অশ্রু স্পষ্ট ফুটে ওঠে মুখে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।